শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, যেহেতু পূজার মাস সবারই ঘর টর ঝাড়াও হয়, তো তেমন এই যে দাদুর ঘর ঝাড়া হয়ে এগুলি দিল ধোয়া ফেলা। তো বন্ধুরা, এদিকে তো দেখলাম আমি পাবদা মাছ কাটতেছিলাম। তো এগুলি কাটতে এই যে ধোয়াটাও কেটে রান্না বসাই দিছি। তখন কিন্তু আমাদের সকালের খাওয়া হয়ে গেছে সবারই। তো তারপর এই মাছগুলি রান্না বসালাম। সকালে আরও অনেক কিছু রান্না হয়েছিল, এগুলি দিয়া সবাই খানা হয়েছে। আর এখন এগুলি দুপুরের জন্য করতেছি, আর কিছুটা কিন্তু রাইখা দিই। আর এদিকে কিন্তু দেখো, এই যে দিদিমা মশলাগুলো আলাদা আলাদা কটুতে রাখতেছে। যেহেতু পূজার 3 দিন নিরামিষ খাওয়া হয়, তার লেগে কিন্তু এগুলি নিরামিষের জন্য আলাদা এখন থেকে রোদ্রে দিয়া আলাদা করে রাখতেছে। তো কিছুটা নিব রান্না করে, আর কিছুটা ওই যে পূজার লাইগা, পূজার সময় নিরামিষ খাওয়া হইব তখনকার লাগে কিন্তু আলাদা করে রাখা হয়। তো এখন দিদিমা এগুলি সবগুলো গুছাইতেছে। আর এই যে সকাল থেকে কাজ শুরু হয়, রাত্রে অবধি একটা মেয়ের কাজ থাকে। আর কিভাবে যে মানে দিনটা জায়গা কোয়া যায় না, যে দিনটা শুরু হয় আবার কিভাবে যে রাত্র হয়ে জায়গা, দিনটা ঠিক কীভাবে কাটতে যায় কোয়া যায় না। তো ঠিকই একটা মেয়ে কিন্তু পুরো তার জীবন সংসারে দিয়া দেয়, যেহেতু নিজের লাগে কোনো টাইম নেই, কোনো কিছু নাই। আর পুরোটা কিন্তু সংসারের জন্য কোনটা করলে ভালো হইব, কোনটা করলে কীরকম হইব এটাই ভাবে। তো মেয়েদের নিজের বলতে না কিচ্ছু হয় না, মেয়েদের নিজের বলতে কিচ্ছু থাকে না, যেহেতু সম্পূর্ণটাই সংসারের উপর দিতে হয়। নিজের খাটুনি বলো, নিজের পরিশ্রম বা যাই বলো, অন্যের জন্য করতে হয়, অন্যের জন্য বাঁচতে হয় জীবনে। তো এটাই, আর কিচ্ছু না। তো এদিকে দেখো, তোমাদের সাথে এই কথাগুলো কইতে কইতে কিন্তু আমি অনেক কিছু তার ফাঁকে হয়ে গেল চান হয়ে গেল। তারপরে মাঝখানে তো দেখলাম আমার ননদে, আমি, আমার জামিলা সবাই মিলে জাম্বুরা ভর্তা খাইতেছিলাম। আসলে আমার শাশুড়ি মার যে বাড়িতে থাকে, মানে পুরানো বাড়িতে, তো ওই বাড়িতে একটা জাম্বুরা গাছ আছে। ওইখান থেকেই শাশুড়ি মা অনেকগুলি জাম্বুরা এনে রাখছিল। তো প্রত্যেক দিন কয় যে এগুলি বানিয়ে খাওয়ার লাইগা, আমরাই খাই না। তো তারপর আজকে দেখি আমি রান্না করতে করতে আমার যা আর ননদ মিলে তারা কিন্তু ভর্তাটা বানাইলো। তারপর সবাই একসাথে আমার রান্না সারা আওয়ানোর পরে সবাই কিন্তু একসাথে বইয়া ভর্তাটা খাইলাম। তো সবাই একসাথে কিন্তু ভালোই লাগে, তাই না? তো এটাই আর কি। আর এই ঘরে আইলাম, ছোটোমার ঘর এটা। তো ছোটোমার ঘরে এই জানলাটা দিয়ে প্রচুর বাতাস হয়। তো ভাবছি এদিকেই যাই, চুল টুল একটু আশ্রাই। আর ওই দিন না কারেন্টটা ছিল না, তার লেগে প্রচণ্ড গরম। তাহলে আর কারেন্ট নাই যেহেতু, তার লেগে আমি আয়া পড়লাম এই ঘরও। এদিকে যেহেতু দক্ষিণের হাওয়াটা আয়ে, তার লেগে কিন্তু এদিকে আইলাম। আয়া তারপর দেখি যে এদিকেও বাতাস নাই। তো আর কি। আর এদিকে দেখো, খুব তাড়াতাড়ি করে কিন্তু যাইতেছি গ্রুপের মিটিংয়ে, দেরি হয়ে গেল গা। তো আমাদের যে পুরাতন বাড়িটা আমাদের বাড়ির সাথে, তো ওই বাড়িতেই মিটিংটা বসে। তো গ্রুপের মিটিং, তো তাহলে কিন্তু দৌড়ে যেতেছি গা, যেহেতু দেরি হয়ে গেছে গা, টাইম যেতেছে গা। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেল গা। আর এই যে মেয়ের কাকা তো টিফিন আনছিল চাউমিন, আমি এখন মেয়েরে দিতে আছি খাওয়ার লাইগা। আর ওই দিন যেহেতু আসলে শনিবার, তার লাগে কিন্তু একটু শনি পুজো দেওয়া যেতেছে, কিন্তু কারেন্ট নেই। তো আজকের ব্লগটা এতটুকুই, টাটা।